সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। আজকে আমরা যে প্রশ্নটা করব, এই প্রশ্নে কি বলছে দেখো। y⁴ ইকুয়াল টু 527 মাইনাস 1/y⁴ হলে y প্লাস 1/y এর মান নির্ণয় করো। আমরা ফার্স্ট y প্লাস 1/y এর মান নির্ণয় করব, এটা দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা যে অঙ্কগুলো এতদিন করছি সেগুলোতে কী ছিল, y প্লাস 1/y এটার মান দেওয়া ছিল, আর এই y⁴ প্লাস 1/y⁴ এর মান বের করতে বলছিল। কিন্তু আজকে আমরা উল্টাটা করব, এবং উল্টাটা করবো এখানে একটু পাওয়ারের দিকে তাকাই। y এর যে সর্বোচ্চ পাওয়ার, সেই পাওয়ার হচ্ছে 4কে যদি তুমি ভাঙাও তাহলে কোনো বিজোড় সংখ্যাকে গুণ করলে কিন্তু 4 আসে না। যেমন 3-এর নামতা করলে কিন্তু 4 আসে না, 4-এর নামতা করলে 4 আসে, 1-এর নামতা করলে দুনিয়া সবাই আসে, সেজন্য 1-এর নামতার কথা বাদ। কিন্তু তুমি যদি 2-এর নামতা করো তাহলে তুমি শুধু 4 পাবা, এবং তুমি যদি 4-এর নামতা করো তাহলে শুধুমাত্র 4 পাবা। তো এটাতে আমরা সেই সহজ সূত্রটা অ্যাপ্লাই করে সলভ করে ফেলতে পারবো। এবং আমরা স্টার্ট করতেছি, স্টার্ট করতে করতে বুঝবো ব্যাপারটা কি। তাহলে দেওয়া আছে কি, আমাদেরকে দেওয়া আছে y⁴, আমি একটু এখান থেকে লিখতেছি, y⁴ ইকুয়াল টু 527 মাইনাস 1/y⁴। আমি এটাকে এইভাবে পক্ষান্তর করে লিখতে পারি যে y⁴, এই 1/y⁴কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে 1/y⁴ ইকুয়াল টু 527। ওকে, এবার আমি এটাকে হোল স্কোয়ারে সাজাবো, কারণ আমার হাতে স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে a² + b² এর সূত্র। ওকে, তো এই a² + b² ফরম্যাট এটাকে বানাইতে হবে, কারণ 2⁴ এর কোনো সূত্র আমার নাই। তো আমি y⁴কে আমরা লিখতে পারি y² প্লাস 1/y⁴ লিখতে পারি 1/y² ইকুয়াল টু 527 যেমন আছে তেমন থাকে। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন বাম পাশটাকে এই সূত্রের সাথে ম্যাচ করে সূত্র লিখবো। a² + b² এর সূত্র হচ্ছে a, অনুসিদ্ধান্ত হচ্ছে a + b² মাইনাস 2ab। তো এখানে a কারা, b কারা, স্কোয়ার বাদ দিলে যা দেখা যাবে তাই a, এবং স্কোয়ার বাদ দিলে যা দেখা যাবে তাই b। এই a b গুলো ভিতরে বসবে। তো স্কোয়ার বাদ দিলে এখানে কি দেখা যাচ্ছে, স্কোয়ার বাদ দিলে এখানে দেখা যাচ্ছে y², তো আমাকে y² লিখতে হবে, প্লাস স্কোয়ার বাদ দিলে এখানে দেখা যাচ্ছে 1/y², তো আমাকে 1/y² লিখতে হবে, এবং হোল স্কোয়ার লিখতে হবে। এই দেখো, স্কোয়ার বাদ দিয়ে a এখানে লিখছি, স্কোয়ার বাদ দিয়ে b এখানে লিখছি, প্লাস দিছি, তারপরে হোল স্কোয়ার লিখছি। একইভাবে স্কোয়ার বাদ দিলে যা আছে তা লিখছি, স্কোয়ার বাদ দিলে যা আছে তা লিখছি, প্লাস দিছি, হোল স্কোয়ার দিছি। এবার -2ab লিখতে হবে, তো -2 এখানে স্কোয়ার বাদ দিলে স্কোয়ার বাদ দিলে b, সেজন্য ab, কিন্তু আমার এখানে স্কোয়ার বাদ দিলে হচ্ছে y², আর এখানে স্কোয়ার বাদ দিলে হচ্ছে 1/y²। তো আমি যেভাবে আছে সেভাবে লিখলাম। এবার পরের লাইনে আমরা এভাবে করতে পারি যে y² প্লাস 1/y² হোল স্কোয়ার, এটা যেমন আছে তেমন থাক, মাইনাস এই y² সে ক্যান্সেল, 2 হবে যে 2, ইটস ইকুয়াল টু 527। বা আমি যদি এই y² প্লাস 1/y² হোল স্কোয়ার ইকুয়াল টু 527, এই 2কে যদি পক্ষান্তর করি তাহলে সেটা হয়ে যাবে +2। তাহলে আমি এখন পাইলাম কি, y² প্লাস 1/y² হোল স্কোয়ার ইকুয়াল টু 527, সাথে এটা যোগ করলে আমরা পাবো 529। আমাদের বেসিক প্ল্যান কি, আমাদের বেসিক প্ল্যান ছিল এই হোল স্কোয়ারটাকে রাখবো, এবং আনুষঙ্গিক যা কিছু আছে সব কিছু ওই পাশে পার করে দেবো। তাহলে এদিকে হোল স্কোয়ারটাকে রাখছি, আনুষঙ্গিক যা কিছু ছিল তাকে ওই পাশে পার করে দিছি। এখন আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে স্কোয়ারটা চলে যাবে। এটাই আমাদের প্ল্যান ছিল, স্কোয়ারটাকে তাড়ানো। আস্তে আস্তে আমরা স্কোয়ার থেকে বের হয়ে আসতে পারলেই আমরা এই y প্লাস 1/y এর মান পেয়ে যাব। তাইলে এই লাইনটাকে আমরা বর্গমূল করে দিই, তাহলে এখানে বর্গমূল করে দিই, পাশে লিখে দিব বর্গমূল করে। তাই স্কোয়ার এবং রুট কাটা গেলে আমরা পাবো y² প্লাস 1/y² ইকুয়াল টু এই 529 এর বর্গমূল হচ্ছে 23, যতটুকু মনে হয় 23। 3 3 9, 3 2 6, 3 2 6, 6 6 12, 12 2 হাতে 1, 2 2 4 1 5, ঠিক আছে, 23। তাহলে এবার আমি এটাকে আবার এই a² + b² সূত্রের মধ্যে ফেলবো। নিশ্চয়ই বোঝা যাচ্ছে গত ক্লাসে যে অঙ্কটা করছি, এখন এটা কিন্তু সেই ফরম্যাটে আছে। তো y² থাক প্লাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু 23 তার জায়গায় থাক। বা এটাকে আমরা সূত্র করতে পারি y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1/y ইকুয়াল টু 23। বা y প্লাস 1/y হোল স্কোয়ার মাইনাস y ক্যান্সেল, 2 ইকুয়াল টু 23। বা y প্লাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু 23 প্লাস 2 ইকুয়াল টু, এটা হবে 25। তাহলে বাম পাশে y প্লাস 1/y হোল স্কোয়ার যেমন আছে তেমন থেকে যাক, √/,
করে দিলাম উভয় পক্ষকে, তাহলে স্কোয়ার রুটে কাটা গিয়ে আমরা এদিকে পাবো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু 25কে রুট করলে আমরা পাবো 5। এখানে 25কে রুট করলে আমরা যে 5টা পাবো আমরা কিন্তু সেখানে প্লাস মাইনাস আনতে পারি, যেহেতু আমাকে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান বের করতে বলছে আমরা এখানে চাইলে প্লাস মাইনাস আনতে পারি। তবে আমি বলবো এর রিভার্স যে ম্যাথগুলো আসবে সেই ম্যাথগুলোতে আমাদেরকে প্লাস মাইনাস আনার কোনো দরকার নেই, আনলেও আমরা ফিউচারে যে কাজগুলো করবো সেগুলো শুধুমাত্র প্লাস মান নিয়েই করব, আমাদের মাইনাস মানটা খুব একটা প্রয়োজনে আসবে না। তো যেহেতু তুমি এই কঠিন প্রসেসের মধ্য দিয়ে এগোচ্ছ, এখানে তুমি যদি প্লাস মাইনাস না আনো সেটাকে কোনো মেজর ভুল ধরবে না। আর যদি তুমি আনতে চাও, তুমি ফেয়ার থাকতে চাও, তাহলে তুমি প্লাস মাইনাস আনো, সেটা কোনো সমস্যা না। তুমি প্লাস মাইনাস আনছো, তুমি একদম ফেয়ারলি করছো, কোনো টিচারের কোনো অসুবিধা হওয়ার কোনো কথা না। ওকে, তাহলে আমরা পাইলাম ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু 5। এখন আমাকে যদি বলতো, এত হলে আমাকে যদি বলতো যে শুধু ওয়াই এর মান নির্ণয় করো অথবা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান বের করো, তো আমি যেহেতু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান বের করছি, এখন আমরা জানি দিয়ে একটা সূত্র করে আমরা কিন্তু খুব সহজেই ওয়াই মাইনাস ওয়ান বাই এর মান বের করতে পারি। তাহলে আমরা বলবো কি, আমরা জানি এটা আমি সংক্ষেপে লিখছি, আমরা জানি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই, এটা প্লাসের মান আছে, তো আমরা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াইকে হোল স্কোয়ার দেবো। y minus 1 by y whole square it's equal to y plus 1 by y whole square minus 4 into y into 1 by y। তাইলে আমরা বাম পাশে পাচ্ছি y মাইনাস, এগুলো করাই দেওয়ার কোনো দরকার নেই, তাও আমি অঙ্কটা কমপ্লিট করে দিচ্ছি, জাস্ট কমপ্লিট করে দিচ্ছি, কারণ আমি জানি যে তোমরা এর পরের অংশগুলো পারবা। y plus 1 by y এর মান হচ্ছে 5, তো লিখলাম 5 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার জায়গায় রাখলাম y কাটা 4 একে 4, 5 5 হচ্ছে 25, মাইনাস 4 ফলে হবে 21। তাহলে এদিকে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার যেমন আছে তেমন থাক, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার যেমন আছে তেমন থাক। আমরা এটাকে বর্গমূল করে দিব, এই লাইনে বর্গমূল করে দিব, উভয় পক্ষকে বর্গমূল করে দিলে আমরা পাবো এদিকে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু রুট ওভার 21, অর্থাৎ আমি এখানে 21কে রুট করে কিছু পাবো না, কারণ 21কে রুট করলে ভাঙলে আমরা পাবো 3 এবং 7, 3ও জোড়া মিলবে না, 7ও জোড়া মিলবে না, যে রুট থেকে বেরিয়ে আসবে। ওকে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 21কে যদি আমি ভাঙি তাহলে 3 7 21। ওকে, তো এখানে একটা 3 আসছে, একটা 7 আসছে, দুইটা 3 আসেন, যদি দুইটা 3 আসতো তাহলে একটা 3 বাইরে বের করতে পারতাম, যদি দুইটা 7 আসতো তাহলে একটা 7 বাইরে বের করতে পারতাম, কিন্তু যেহেতু এটা একটা আসছে তো ওরা রুটের ভিতরে পড়েই গুণ হয়ে পড়ে থাকবে, এটাই ওর আনসার। এখন আমাকে তো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই বের করতে বলছে, আমাকে তো এটাও বের করতে বলতে পারতো যে ভাই এত হলে ওয়াই এর মান কত, সেটাও বলতে পারতো না। তাহলে ওয়াই এর মান কত বললে আমরা কি করব, এটা আর এটাকে যোগ করে দেবো, এটা ধরলাম 1 নম্বর সমীকরণ, এটা ধরলাম 2 নম্বর সমীকরণ, তাহলে আমরা বলবো 1 নং ও 2 নং যোগ করে পাই। আমি একটু আজকে আরেকটা অ্যাডভান্টেজে যাব, এটার 1 ও 2 যোগ করলে আমরা কি পাবো, ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু 5 প্লাস রুট ওভার 21। বাম পাশের সাথে যোগ করছি, ডান পাশের সাথে যোগ করে লিখে দিছি। এবার দেখো ওয়াই এবং ওয়াই যোগ হলে আমরা পাবো টুয়াইস ওয়াই, এবং 1 বাই ওয়াই যোগ হলে কাটা যাবে, কারণ একটার আগে প্লাস একটার আগে মাইনাস, আর এই পাশে পড়ে থাকবে 5 প্লাস রুট ওভার 21। এখন দেখো ওয়াই এর সাথে একটা 2 গুণ আছে, তো আমি উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 2y-কে যদি 2 দ্বারা ভাগ করি এবং 5 প্লাস রুট ওভার 21-কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এরকম একটা লাইন পাবো। তাহলে 2 এবং 2 ক্যান্সেল হলে আমরা বাম পাশে শুধু পাবো y, পরের লাইনে শুধু y পাবো, আর ডান পাশে পাবো 5 প্লাস রুট 21 ডিভাইড বাই 2। এই 2 কাউকেই ভাগ করতে পারে না, এই 2 5কেও ভাগ করতে পারে না, এই 2 রুট 21কেও ভাগ করতে পারে না, ফলে এটা যেমন আছে যেভাবে আছে এভাবে পুরো থাকাটাই আমাদের জন্য সুন্দর আনসার হিসেবে গণ্য হবে। ব্যাস, y এর মান হচ্ছে এত। এখন দেখো তোমাকে এরকম বলতে পারে যে y টু দি পাওয়ার 4 প্লাস এত হলে তুমি একটু y কিউব প্লাস 1 বাই y কিউবের মান বের করে নাও। তো ভাই y কিউব প্লাস 1 বাই y কিউবের মান বের করার জন্য কি দরকার, y প্লাস 1 বাই y দরকার। তো একটুকু তো তুমি বের করছোই, এইটুকু বের করার পর বলবা যে তাহলে এটার মান বের করতে চাচ্ছে। আমি একটু বোঝানোর স্বার্থে সামান্য করে তোমাকে কিভাবে এগিয়ে যেতে হবে সেটা দেখাচ্ছি। ওকে, তাহলে কিভাবে এগিয়ে যেতে হবে দেখাচ্ছে। এত পর্যন্ত বের করলাম, আমাকে বলতো ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব বের করো, তো তুমি ওয়াই প্লাস 1 বাই ওয়াই বের করছো। এই ধরনের যত আনসার আছে, যাদের আনসার আছে সবার আনসার বের করার জন্য তোমার হয় প্লাস মানে ওয়াই প্লাস 1 বাই ওয়াই দরকার, অথবা ওয়াই মাইনাস 1 বাই ওয়াই দরকার। তো ওয়াই প্লাস 1 বাই ওয়াই তুমি পাইছো, এখন এটার মান বের করার জন্য তুমি বলবা তাহলে ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই হোল কিউব লিখতে পারি। এবার এটা সূত্র করবা, সূত্র করে এটার এই যে ওয়াই প্লাস 1 বাই মান 5, এটা বসাইলে ক্যালকুলেশন করলে গত এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করছো সেই ক্লাসে এত হলে এতর মান বের করতে বলছো, সেগুলো যেভাবে করছিলে সেভাবেই তুমি এগিয়ে যাবা।
আনসার চলে আসবে। তো আমি আশা করব যে ব্যাপারটা আমি বুঝাইতে পারছি যে তোমাকে একটা জিনিস দেওয়া আছে আর তুমি এই ফরম্যাটে চলে আসতে পারছো। এই ফরম্যাটে আসতে পারা মানে হচ্ছে তুমি এখন রাজা, তোমাকে আর কেউ আটকাইতে পারবে না, অঙ্ক তোমার কথা শুনবে তুমি যদি ঠিকভাবে শাসন করতে জানো। আর যদি ভুল শাসন করো তাহলে অঙ্ক তোমাকে শাসন করা শুরু করবে, তুমি অঙ্কের উপরে কিচ্ছু করতে পারবে না। এখন এই জিনিসটাকেও অনেক ফরম্যাটে দেওয়া থাকতে পারে। এ দেওয়া আছে ফরম্যাটটা অনেক রকম হতে পারে, যেমন এটা হইতে পারে এরকম y⁸ y⁸ মাইনাস 527 y⁴ প্লাস 1 ইটস ইকুয়াল টু 0। এত হলে এর মান নির্ণয় করো বা এতক্ষণ যা করছি তা সবগুলা করো, এরকম হইতে পারে। তো এরকম ফরম্যাট যদি হয় তাহলে তুমি উভয় পক্ষকে দেখো, প্রথমে পাওয়ারটার দিকে তাকাবা, এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কিন্তু কোনো বিজোড় সংখ্যার নামতা করলে আসে না। 8 আসে যে 2 এর নামতা করলে, 8 আসে 4 এর নামতা করলে, 3 এর নামতা করলে 8 আসে না, 5 এর নামতা করলে 8 আসে না। দ্যাট মিনস এটা একটা সহজ অঙ্কগুলোর মধ্যে পড়ছে, অর্থাৎ এটা a² + b² সূত্রগুলো খুঁজতেছে, a² + b² সূত্রগুলো খুঁজতেছে। তো তুমি কি করবা, এদের মধ্যে যেটা কম সেটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করবা। ধরো আমি বললাম দেওয়া আছে এটাকে তুমি উভয় পক্ষকে এই y⁴ এটা দিয়ে ভাগ করবা, কারণ y⁴ আর y⁴ এর মধ্যে y⁴ হচ্ছে কমটা দিয়ে ভাগ করবা। তাহলে আমি করব কি y⁴ দ্বারা ভাগ করব, তাহলে y⁸ মাইনাস 527 y⁴ প্লাস 1 ইটস ইকুয়াল টু 0। 0কে যদি y⁴ দ্বারা ভাগ করে দেখাইতে চাও তো এরকম দেখাইতে পারো, এটা তো 0ই আসবে। এবার এটা একই মায়ের 3 সন্তান, তাহলে y⁸ ডিভাইড বাই y⁴ মাইনাস 527 y⁴ ডিভাইডেড বাই y⁴ প্লাস 1 বাই y⁴ ইটস ইকুয়াল টু 0। এটা কাটা গেলে আমরা পাবো y⁴, কারণ দেখো বেজ একই হলে ভাগের বেলায় পাওয়ার উপরে বিয়োগ হয়ে আনসার আসে, তো 8 থেকে 4 চলে গেলে 4 হয়। y⁴ কাটা মাইনাস 227 প্লাস হচ্ছে 1 বাই y⁴ ইটস ইকুয়াল টু 0। এবারে 527কে যদি আমরা পক্ষান্তর করে নিই তাহলে আমরা সেই লাইনটা পেয়ে যাবো যেই লাইনটা থেকে আমরা অঙ্কটা স্টার্ট করতে চাইছিলাম, 527। আর এটাকে পক্ষান্তর করলে এই লাইনটা চলে আসবে। অর্থাৎ এখন তুমি আবার সূত্র করে ঠিক এই ফর্মুলাতে চলে আসতে পারবা। অর্থাৎ এটাকে অনেক ফরম্যাটে দেওয়া থাকতে পারে, আমি সেই ফরম্যাটগুলো একবার লিখে দিচ্ছি। এটাকে এই ফরম্যাটে দেওয়া আছে, এত দেওয়া হলে এর মান নির্ণয় করতে বলতে পারে। আবার এটাকে বলতে পারে যে y⁴ ইকুয়াল টু 527 y⁴ মাইনাস 1, এভাবে বলতে পারে। y⁴ মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 527 y⁴, এভাবে বলতে পারে। মানে বিভিন্নভাবে পক্ষান্তর করে টোরে লাইনগুলো তৈরি করতে পারে। আবার তোমাকে এরকম বলতে পারে যে y⁴ প্লাস 1 ডিভাইডেড বাই y⁴ ইটস ইকুয়াল টু 527 হলে এটা করো। তো এটা হলে তুমি একই মায়ের 2 সন্তান পলিসি করবা, আমি এটা দেখাই দিচ্ছি। এটা হলে তুমি y⁴ বাই y⁴ লিখবা প্লাস 1 বাই y⁴ লিখবা ইকুয়াল টু 507 যেমন আছে তেমন থাক। এটা কাটাকাটি গিয়ে হবে y⁴, আর এটা 1 বাই y⁴ যেমন আছে তেমন থাকবে 527। ব্যাস, আবার সেই ফরম্যাট চলে আসে যে ফরম্যাট থেকে তুমি অঙ্কটাকে স্টার্ট করতে পারবে। তো আমি তোমাদেরকে একটা ছোট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই টাইপের সহজ টাইপের। অর্থাৎ আমরা প্রথমে সহজগুলো শেষ করছি, কিউব এবং 2⁶ যেগুলো সেগুলো কঠিন। আমরা একটা বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ হচ্ছে x⁴ প্লাস x ইনভার্স 4 ইকুয়াল টু হচ্ছে 119। এত হলে, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এত হলে আমাদেরকে দেখাইতে বলছে x² মাইনাস 3x প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0। এত হলে x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এত হলে প্রমাণ করো যে, আমি একটু বলি এটা, প্রমাণ করো যে, এত হলে প্রমাণ করো যে x² মাইনাস 3x মাইনাস 1 ইটস ইকুয়াল টু 0। এটা একটা বোর্ডে আসছিল, সৃজনশীল আকারে আসছিল, আমি জাস্ট প্রশ্নটা ডাইরেক্ট লিখছি। তাহলে এটা নিজেরা প্র্যাকটিস করবা, একটু খেয়াল করো। এটাতে একটু আমি সামান্য করে তোমাদেরকে বিষয়টা বলে দিই। এই x⁴ প্লাস x ইনভার্স 4, ইনভার্স 4 মানে হচ্ছে 1 বাই x⁴। এই ইনভার্স মানে হচ্ছে 1 বাই, কি বলছি, এই x ইনভার্স 4 এটার মানে হচ্ছে এই ইনভার্স, এই মাইনাস চিহ্নটা যেটা, সেটার বদলে তুমি 1 বাই লিখবা আর বাকি বেজ আর পাওয়ার নিচে পাঠাই দেবা, বাকি বেজ আর পাওয়ার নিচে পাঠাই দেবা। এটাই হচ্ছে ইনভার্সের বেসিক কাজ। তাইলে এটাই যদি ইনভার্সের বেসিক কাজ হয়, তাহলে তোমাকে যে x⁴ প্লাস ইনভার্স 4 দিছে সেটাকে তুমি লিখতে পারো 1 বাই x⁴ ইটস ইকুয়াল টু 119, অর্থাৎ সেই পরিচিত লাইন। এখন এটা হলে যেটা প্রমাণ করতে বলছে এটা তো পরিচিত না।
এখন এটা পরিচিত না, কিন্তু এটা আবার অনেক পরিচিত। এটাকে নিয়ে তুমি একটু আলোচনা করো। এই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইটস ইকুয়াল টু 0, এটার উভয় পক্ষকে তুমি এক্স দ্বারা ভাগ করো। দেখো এখানে এক্স এর পাওয়ার 2 আছে, এখানে এক্স এর পাওয়ার কিন্তু অর্ধেক আছে, অর্ধেক অর্ধেক, অর্থাৎ 2 এর অর্ধেক 1। তাহলে উভয় পক্ষকে তুমি এক্স দ্বারা ভাগ করে দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1কে এক্স দ্বারা ভাগ করলাম, ইকুয়াল টু 0কে এক্স দ্বারা ভাগ করলাম। এগুলো আমি তোমাকে ভাবাচ্ছি, এটা তুমি যেগুলো করবা তা না, এটা ভাবাচ্ছি। এক্স স্কোয়ারকে এক্স দ্বারা আলাদা, একই মায়ের 3 সন্তান পলিসিতে আলাদা করতেছি, একই মায়ের 3 সন্তান পলিসি। এক্স এক্স কাটা, ফলে এক্স থাকবে, মাইনাস এক্স এক্স কাটা 3 থাকবে, মাইনাস 1/x থাকবে ইকুয়াল টু 0। 3কে পক্ষান্তর করে দিলাম, তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু 3। অর্থাৎ তোমাকে এটা প্রমাণ করতে হবে, এটা থেকে তোমাকে প্রমাণ করে আনতে হবে x মাইনাস 1/x ইকুয়াল টু 3। তো এটা থেকে তুমি যখন x মাইনাস 1/x ইকুয়াল টু 3 বের করে আনবা, সেটাকে লসাগু করলে এই লাইনটা চলে আসবে। দেখো ধরো তুমি এটাকে হিসাব নিকাশ করে যেভাবে এটা করছি ঠিক সেই প্রসেসে এগোতে এগোতে একটা সময় তুমি পাইলা x প্লাস 1/x ইকুয়াল টু সামথিং। x প্লাস 1/x ইকুয়াল টু সামথিং যেহেতু পাইছো, তুমি এখন x মাইনাস 1/x হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে অঙ্ক করতে থাকলে এক সময় x মাইনাস 1/x ইকুয়াল টু তুমি পেয়ে যাবে। এই x মাইনাস 1/x ইকুয়াল টু যে লাইনটা পাবা সেটাই হবে যে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 লাইন। এই লাইনটাকে যখন তুমি লসাগু করবে তখন সেটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 এটাতে এনে দিবে। কীভাবে এনে দিচ্ছে আমি তোমাকে দেখাই। তুমি তো দেখতেই পাচ্ছ এই লাইন থেকে এটা আসছে, তো এটা থেকে এটাতে যাবে, সেটা তো স্বাভাবিক। তো এটা সলভ করতে করতে তুমি এক সময় x মাইনাস 1/x ইকুয়াল টু 3 লাইনটা পেয়ে গেছো। এবার তোমার কাজ হচ্ছে শুধু লসাগু করা। দেখো এটাকে লসাগু করবা x, তাহলে এখানে হবে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। এই এক্সকে দিকে গুণ করে দিবা, মানে আর গুণন করে দিবে। এটার নিচে মনে মনে 1 আছে, 1 উপরে গুণ হলে তুমি পাবা x স্কোয়ার মাইনাস 1, আর এই x যদি 3 সাথে গুণ হয় তাহলে তুমি পাবা 3x। এবার 3xকে পক্ষান্তর করো, এক্স স্কোয়ার এক্ষুনি 3xকে পক্ষান্তর করে ফেলে মাইনাস 3x, মাইনাস 1 আগে থেকে বাম পাশে ছিল ইকুয়াল 0, অর্থাৎ ওই লাইনটা তোমাকে চলে আসছে। অর্থাৎ এখানে এই যে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 যেটা আমরা আনি সেটাকে ফরম্যাট করে দিছে, সেটাকে বিভিন্ন ফরম্যাট করা যায়, সেগুলো আমি তোমাদেরকে শিখাইছিলাম একটা লেকচারে। এই যে দেওয়া আছে যেগুলো আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3 দেওয়া আছে, এই দেওয়া আছে কিন্তু বিভিন্ন রকম করে দেওয়া আছে, লেখা যায় যেগুলো সবগুলোরই আসল ফরম্যাট হচ্ছে এটা, কিন্তু তাদেরকে বিভিন্ন ফরম্যাট করে বিভিন্ন রকম ডিজাইন করে তাদেরকে দেওয়া হয়, যা একটু করে ভাঙলে আমরা এই লাইনটা ফেরত পাই। এখানে ঠিক সেই কাজটা করছে যে এত ইকুয়াল এত হলে প্রমাণ করো যে মানে x মাইনাস 1/x এর মান বের করতে না বলে ওই x মাইনাস 1/x এর একটা ফরম্যাট প্রমাণ করতে বলছে, যেটা কি না আগে কিন্তু x মাইনাস 1/x আসবে, তারপর তোমাকে হিসাব করে ওই ফরম্যাটটার দিকে এগিয়ে যেতে হবে। তো আজকে আমরা এই টু দি পাওয়ার 4 টাইপের অঙ্ক করলাম। তো আগামী ক্লাসে আমরা কিউবিক টাইপের অঙ্কগুলো করব। কিউবিক টাইপের অঙ্কগুলো আমাদের কয়েকটা প্র্যাকটিস করতে হবে, অত্যন্ত কঠিন। আমি বলবো যে সবচেয়ে কঠিন পুরা বীজগণিতের রাশিতে সবচেয়ে কঠিন, সবচেয়ে মানে বুঝতে কষ্ট হওয়া, ভাবা এবং এক্সপিরিয়েন্স দরকার এরকম অঙ্ক হচ্ছে কিউবিকের যে রিভার্সগুলা। অর্থাৎ প্রশ্নগুলো হচ্ছে এরকম, এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কিছু একটা দেওয়া থাকবে, আর আমাকে বের করতে বলবে x প্লাস 1/x ইকুয়াল টু কিছু একটা আমাকে এরকম বের করতে বলবে। এই কিউবিকের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোকে রিভার্সে নেওয়াটা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ, এক্সপিরিয়েন্স সাপেক্ষ। তুমি একটা অঙ্ক করলেই এখান থেকে পেরে যাবে এরকম না, তোমার অনেক বুদ্ধির দরকার, অনেক এক্সপিরিয়েন্সের দরকার। আর আমি একটা ফরম্যাটের মাধ্যমে শেখাবো, ওই ফরম্যাটটা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, আমি 3-4টা উদাহরণের সাহায্যে শেখাবো। ওই ফরম্যাট তুমি একবার বুঝতে পারলে তাহলে তুমি যে কোনো অঙ্ক ওই ফরম্যাটের মাধ্যমে সলভ করে চলে আসতে পারবে। যাই হোক, তো আমরা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।